কিন্তু এখন যে সরকার আছে সেই সরকারের তো প্রমাণ করার প্রয়োজন রয়েছে যে তারা ভিন্ন। 12,000 মানুষ আমানতকারী, তারা বঞ্চিত। 5ই মার্চে যারা হাজির হয়েছিল তাদের ক্ষেত্রে আপনারা আন্তরিকতা দেখাননি। একজন স্কলারশিপ যে পায় তার টাকা যদি আটকে যায় তাহলে কিন্তু তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। এবং আমাদের এখন যে দাবি সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি দেবেন কবে কিভাবে কি করবেন এবং সেই আস্থা ফিরিয়ে আনবেন। আস্থা ফিরিয়ে আনার জন্য অনেক কিছু করতে হয়, সেখানে আপনাদের দেখাতে হয় আপনাদের আন্তরিকতা রয়েছে। এখানেই 5ই মার্চে যারা হাজির হয়েছিল তাদের ক্ষেত্রে আপনারা আন্তরিকতা দেখাননি, তাদের উপর জল কামান চালিয়েছেন, মারপিট করেছেন, তাদের আটকে রেখেছেন। এটা ঠিক যে এই অন্যায় এই সরকারের আমলে হয়নি, কিন্তু এখন যে সরকার আছে সেই সরকারের তো প্রমাণ করার প্রয়োজন রয়েছে যে তারা ভিন্ন। এবং তারা যদি ভিন্ন হিসাবে নিজেদের প্রমাণ করতে চায় তাহলে জল কামান দিয়ে সেটা প্রমাণ হবে না, আন্তরিকতা দিয়ে প্রমাণ হবে। এই বড় অট্টালিকার পেছনে লুকিয়ে থেকে সেটা হবে না, তাদের সম্মুখীন হতে হবে, কথা শুনতে হবে, জানালা খুলতে হবে। তারা যে উন্মুক্ত, তারা যে সত্যিকার অর্থে প্রতিকার চান সেটা প্রমাণ করতে হবে। এই মানুষগুলি অনেক বছর ধরে আন্দোলন করছেন, 7.5 বছর ধরে তারা বঞ্চিত। 12,000 মানুষ আমানতকারী, তারা বঞ্চিত। কিন্তু এটা শুধু সংখ্যা নিয়ে বুঝতে হবে না, মানুষের জীবন নিয়ে বুঝতে হবে, তাদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন। নতুন বাংলাদেশে আমরা এসেছি, আমরা নতুন স্বপ্ন দেখতে চাই, আপনারা আমাদের নতুন আশা দেবেন সেটা আশা করি। এটা যদি আগের মতনই চলে, সেই আগের আমলে যেভাবে চলতো সেই পদ্ধতিতেই যদি চলে তাহলে সেই বিশ্বাস থাকবে না। প্রমাণ করতে হবে যে সত্যিকার অর্থে আপনারা ভিন্ন সরকার, আপনারা জনগণমুখী সরকার এবং জনগণের পাশে আপনারা আছেন। যেই জিনিসটা করতে হবে, প্রথমে ক্ষুদ্র আমানতকারীদের অগ্রাধিকার দিতে হবে। যে সকল সংস্থা জনগণের কল্যাণে কাজ করেছেন সেই সংস্থাগুলিকে অগ্রাধিকার দিতে হবে এবং অবশ্যই আপনারা জনগণের পাশে দাঁড়াবেন সেই জিনিসটা প্রমাণ করতে হবে।